লক্ষ্মীপুরে জ্ঞানভিত্তিক ও বাস্তবমুখী শিক্ষা সম্প্রসারণ এবং আলোকিত সমাজ গঠনে জুজসই পাঠাগার বিনির্মাণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 15 নভেম্বর বিকালে সদর উপজেলার খিলবাইসা গ্রামে এমন আয়োজন করেন বদিউজ্জামান শিক্ষা ও সেবা কেন্দ্র। সভায় সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তন অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটি সনাক লক্ষ্মীপুরের সভাপতি প্রফেসর জেড.এম. ফারুকী, জাতীয় গোয়েন্দা সংস্থা NSI এর প্রাক্তন অতিরিক্ত পরিচালক এম শামসুল আমিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন NCC ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন, খিলবাইসা GF ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হোসেন, লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার নজরুল ইসলাম পরাণ প্রমুখ। আমাদের সময় কোনো বিনোদন ছিল না, আমরা কি করতাম? বই। শরৎচন্দ্র আমাদের পড়া হয়ে গেছে 6-7-এ, কারণ আমাদের কাছে কিছু নেই। কি জানি কেন কোটা মার্বেল খেলা ছাড়া কিছুই ছিল না। আমরা বই পড়তাম চুরি করে, আর এখন আমরা বই পড়ি না। আমরা অনার্সের ছেলেরা কি করে সাজেশন গাইড দিয়ে অনার্স পাস করে। প্লিজ আমি আর 2 মিনিট কথা বলবো, আমি শেষ করে আসতেছি। যারা গার্ডিয়ান আছেন, একটাই কথা, আপনার যত টাকা পয়সা হোক, যত কিছু হোক, বিদেশে যাক, যেখানে যাক, এডুকেশন না থাকলে কোনো মূল্য নেই। যারা লেখাপড়া ছাড়া বিদেশে গেছে 10-20-30 টাকা নিয়ে গেছে, বড় মাছ খেয়েছে, শ্বশুরবাড়ি গেছে, বিয়ে করছে, এরপর টাকা আছে, এরপর লুঙ্গি পরে দোকানে বসে বসে সিগারেট খায়, আর পরে হারিয়ে টাকা শেষ করে দেয়। এরপরে আবার পাওয়ার জমি বিক্রি করে আমার যেতে চায়। আমি দেখেন এই কেসটা লেখাপড়া জানলে এটা করতো না, একজন একটা কিছু করতো। সুতরাং আপনার আয় সম্পদের 70% খরচ করে বাচ্চার পেছনে। তাকে মনিটরিং করতে হবে। আপনি সকাল থেকে রাত্রি পর্যন্ত কি করতেছে, সন্ধ্যা করে কোনো অবস্থাতে সে বাসার বাইরে যেন না যায়, কোনো অবস্থাতে। আপনার ঘরটা যেন তাকে সে মনে করে এটা শান্তি ধাম, এটা শান্তি জায়গা, সেই ব্যবস্থা আপনাকে করতে হবে, অবশ্যই করতে হবে। অতিরিক্ত টাকা দিবেন না যেমন, আবার একেবারে টাকা না দিয়েও তার প্রয়োজনীয় ব্যবস্থা করবে। একটাই কথা, 600 টাকার একটা মরক 10 টুকরা করে 90 টাকা করে তোমার কাছে বিক্রি করে। এটা মরা না যেটা আমরা জানি, তোমরা বুঝে খাওয়ার জন্য বাবার পকেট থেকে টাকা নিয়ে ওই চিকেন বিক্রি করে প্রায় 90 টাকা খাও। একটা মরক 900 টাকা বিক্রি করে, 150 টাকা বিক্রি, একদম এটা না খাওয়াই খাওয়াই হচ্ছে। ডাক্তার তো বলে যে সাদা মুরগি খাওয়াই। আর তোমাদেরকে একটা কথা বলি, এখানে তো বই আছে, রবীন্দ্রনাথের বই আছে নিশ্চয়ই। হ্যাঁ, বাংলা ভাষা শেখার জন্য রবীন্দ্রনাথের ছোট গল্প কালকে থেকে পড়া আরম্ভ করো। শব্দ শেখার জন্য, ভাষা শেখার জন্য, ভাব শেখার জন্য তুমি রবীন্দ্রনাথের ছোট গল্পগুলি কালকে থেকে পড়া আরম্ভ করো। একটা একটা বই পড়ো, তারপরে রিভাইজ করো। রবীন্দ্রের ছোট গল্পের বইটা নিশ্চয় আছে। হ্যাঁ, তোমরা পড়া আরম্ভ করো। বাংলা ভাষা শিখতে হলে এটা পড়তেই হবে। শরৎচন্দ্র যুগ চলে গেছে, পারলে পড়বা, যেটা তোমাদের অভিযোগ করতে হবে। আর একটা কথা, যা করবে রুটিন করে করবে। তুমি একদিন ভাত দেখায় অসুস্থ লাগে না, যে আজকে ক্ষুদা খাই নাই, ঠিক পড়াশোনা হচ্ছে, একদিন না করলে তোমাদের ক্ষুদা মনে হয় যে আমি একদিন করি। ঠিক আছে তো? আর একটা কথা, মিথ্যা কথাটা বলতে হবে। সব পথে চলতে গেলে মিথ্যা কথাটা একটা অন্তরায়। তোমার স্বচ্ছ জীবন, সৎ জীবন যাপন করতে হলে মিথ্যা কথা বাদ দিতে হবে। তুমি না, তোমার পরিবার, ভাই বোন সবাইকে বলবে মিথ্যা কথা বলতে পারবে। সৎ জীবন যাপনের জন্য একটা উপযুক্ত শব্দ হলো মিথ্যা কথা না বলা। পারবো তো নাকি? কাল সকাল থেকে মিথ্যা কথা বলবে, এবং মুখে যেন অশ্লীল কথা না আসে। আমি কোনোদিন জোর করে চিৎকার করে কথা বলতে শুনি নাই। ছোট্ট একটা হাসি দিয়ে এবং শব্দটা অন্তত এই 5-6 হাতে তুলে যায়, চিৎকার করে কথা বলার কোনো প্রয়োজন নেই।
গালি শব্দ না আসে, পরামর্শ করবে যে কাল থেকে মিথ্যা বলা যাবে না, গালি দেওয়া যাবে না, পারবে করতে। আর ধর্মের ব্যাপারে একটি কথা, যদি মনোযোগ দিয়ে অন্তর দিয়ে ধর্ম করো, তোমার ভালো হয়, তোমার ভালো হবে। আমি অজুর মধ্যে একটা ভালো জিনিস আর কিছুই দেখি না। 5 ওয়াক্ত যদি তুমি যদি এইভাবে, এতে কি মানে কি?